যা হোক, মুশরিকগণের চতুর্থ শেষ পর্যন্ত বর্ষবতী হল, অকৃতকার্যতা এবং হাবশায় হিজরতকারী মুজাহিদদের ফিরিয়ে আনতে ব্যর্থ হল। তখন তারা আক্রোশে ফেটে পড়ল, ফলে অবশিষ্ট মুসলিমদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। এমনকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও তাদের নির্যাতনের হাত প্রসারিত করে দেয়। তাছাড়া কর্মকৌশল হিসেবে তারা এটাও স্থির করলেন যে এদের বিরুদ্ধে সাফল্য লাভ করতে হলে হয় বল প্রয়োগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচার অভিযান সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে, আর না হয় তার অস্তিত্বকে ধরা পৃষ্ঠ থেকে একদম চিহ্নিত করে ফেলতে হবে। এমনকি পরিস্থিতিতে খুব অল্প সংখ্যক মুসলিম মক্কায় অবস্থান করেছিলেন, যারা ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত এবং মর্যাদা পাত্র অথবা কারো আশ্রিত। এত সত্ত্বেও তারা উদ্যত মুশরিকদের থেকে গোপনে ইবাদত বন্দেগী করতেন। তবুও তারা মুশরিকদের অত্যাচার নির্যাতন থেকে সম্পূর্ণ নিরাপদ ছিলেন না। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যভাবে মুশরিকদের সম্মুখে সালাত এবং অন্যান্য ইবাদত বন্দেগী করতেন এবং সংগোপনে আল্লাহর নিকট দোয়া করতেন। এতে কোনো শক্তি তাকে বাধা দিতে পারত না। অতঃপর নিম্ন আয়াত নাজিল হওয়ার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে প্রচার কাজ আরম্ভ করলেন যে তাকে আর কোনো শক্তি আটকে রাখতে সক্ষম হলো না। দাওয়াতে রেসালাতের কাজ যখন এরকম এক পরিস্থিতির সম্মুখীন, তখন আল্লাহ তাআলা তার পিয়ারা হাবিবকে নির্দেশ দেন, কাজে তোমাকে যে বিষয় হুকুম দেওয়া হয়েছে তা জোরে সরে প্রকাশ্যভাবে প্রচার করো, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। উপযুক্ত আয়াত অবতীর্ণের পর মুশরিকদের কাজ কেবল এতটুকুই ছিল যে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুখ ফিরিয়ে নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ও প্রভাবের কারণে এছাড়া আর কিছুই করার ছিল না। অধিকন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক ছিলেন আবু তালিব, যিনি তার ধারণা পুত্র এবং মুশরিকদের মধ্যে বিরাজমান ছিলেন। তার কারণে মুহাম্মাদের উপর যে কোনো কিছু করতে ভীত ছিল। তাছাড়া বনু হাশিমের পক্ষ থেকেও তাদের আশঙ্কা ছিল, তাদের উদ্দেশ্যে সাধনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্তের উপর আস্থা রাখতে পারছিল না। যখনই মুশরিকরা কোনো পদক্ষেপ গ্রহণের মনস্থ করত, তারা দেখত যে তাদের এই কর্মপন্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাছে খড়টুকুর মতোই তুচ্ছ এবং অকার্যকর। অত্যাচারে কিভাবে তারা মুসলিম যে জর্জরিত এবং অতিষ্ঠ করে তুলেছিল তার অসংখ্য প্রমাণ এ সম্পর্কিত হাদিস সমূহে পৃষ্ঠায় রয়েছে। উদাহরণস্বরূপ এখানে কয়েকটা ঘটনা উল্লেখ হয়েছে। একদা আবু লাহাবের পুত্র উতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, আমি ওয়ান নাজমি ইযা হাওয়া এই আয়াতটুকুকে অস্বীকার করছি। এরপর সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল। সে জামা ছিঁড়ে নষ্ট করে ফেলল এবং তার পাক মুখে থুতু নিক্ষেপ করল। আল্লাহর রহমতে থুতু সে পর্যন্ত গিয়ে পৌঁছে নাই। সে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সমীপে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার কুকুরগুলোর মধ্য থেকে এর জন্য একটি কুকুর নিযুক্ত করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহর সমীপে গৃহীত হল এবং এভাবে তা প্রকাশিত হয়ে গেল। কিছু সংখ্যক কুরাইশ লোকজনের সঙ্গে এক দফা উতাইবা বিদেশ গেল। যখন তারা সাম্রাজ্যের জারকা নামক স্থানে শিবির স্থাপন করল, তখন রাতের বেলা একটি বাঘ এসে তাদের চারিপাশে ঘোরাফেরা করতে থাকল। ওকে দেখে উতাইবা ভীত বিভক্ত কণ্ঠে বলে উঠল, হাই হাই, আমার ধ্বংস! আল্লাহর শপথ, সে আমাকে খেয়ে ফেলবে। এই মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ধ্বংসের জন্য আল্লাহর নিকট দোয়া করেছিলেন। দেখো, আমি সাম্রাজ্যে অবস্থান করছি, অথচ তিনি মক্কা থেকেই আমাকে হত্যা করছেন। উতাইবা এই কথা শ্রবণের পর তার সঙ্গী সাথীরা সাবধানতা অবলম্বনের জন্য তাকে তাদের মধ্যস্থানে শুইয়ে দিল, যাতে বাঘ এসে সহজে তার নাগাল না পায়। কিন্তু গভীর রাতে সেখানে বাঘ এসে সকলকে পাশ কাটিয়ে সোজা উতাইবার নিকটে যায় এবং তার মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। এক দফা উকবা বিন আবি মুতায়্যিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদারত ছিলেন, তখন তার ঘাড় এত জোরে পদতলে পিষ্ট করল যে মনে হলো তার অগ্নিকৌশল দুটো তখনই অক্ষিপ্ত থেকে বেরিয়ে আসবে।
ইবনে ইসহাকের এক দীর্ঘ বর্ণনায় চরমপন্থী কুরাইশগণের এরূপ দুরভিসন্ধির আভাস পাওয়া গেছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া ষড়যন্ত্রে লিপ্ত ছিল। অন্যান্য কুরাইশ দুর্বৃত্তদের সম্পর্কেও সত্যিকারভাবে বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার মাধ্যমে ধরা পৃষ্ঠ থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার এক গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র তাদের অন্তরে ক্রমেই দানা বেঁধে উঠতে থাকে। যেমনটি আবদুল্লাহ বিন আমর বিন আস হতে ইবনে ইসহাক তার বর্ণনায় উদ্ধৃত করে বলেছেন যে এক দফা কুরাইশ মুশরিকগণ কাবার হাতিমে সম্মিলিতভাবে অবস্থান করছিল। সেখানে আমিও উপস্থিত ছিলাম। মুশরিকগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নানা প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা করছিল। আলোচনার এক পর্যায়ে তারা বলল, এ ব্যক্তির ব্যাপারে আমরা যে ধৈর্য ধারণ করেছি তার কোনো তুলনা নাই। প্রকৃতই এর ব্যাপারে আমরা বড়ই ধৈর্য ধারণ করেছি। এ ধারায় যখন তাদের কথোপকথন চলছিল তখন কিছুটা যেন অপ্রকাশিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে আগমনের পর সর্বপ্রথম তিনি হজের আসওয়াদ চুম্বন করলেন এবং কাবা ঘর প্রদক্ষিণ করলেন। এসব করতে গিয়ে তাকে মুশরিকগণের নিকট দিয়ে যাতায়াত করতে হলো। এ অবস্থায় কিছু বিদ্রুপাত্র কথাবার্তা বলে তারা তার প্রতি কটাক্ষ করায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হলো তার বহিঃ প্রকাশ তার চেহারা মোবারকে আমি সুস্পষ্টভাবে লক্ষ্য করলাম। এরপর দ্বিতীয় দফায় তিনি যখন সেখানে গেলেন তখন মুশরিকগণ অনুরূপভাবে তাকে বিদ্রুপাপ কথাবার্তা বলে উদ্ভর্সনা করল। আমি এবারও তার মুখমণ্ডলের প্রতিক্রিয়া লক্ষ্য করলাম। এরপর তৃতীয় দফায় তিনি সেখানে গেলেন, এবারও তার পূর্বের মতো বিদ্রুপাত্মক কথাবার্তা বলল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে থেমে গেলেন এবং বললেন, হে কুরাইশগণ, শুনছো, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, আমি তোমাদের নিকট কুরবানির পশু নিয়ে এসেছি।